নমস্কার, আমি পিয়ালি। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তন্দুরি পমফ্রেট বানিয়ে দেখাবো। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি এই রেসিপি কিভাবে বানাই। আমি এখানে দুটো পমফ্রেট মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর মাছের ঠিক মাঝখানে লম্বা লম্বা করে দুটো চির দিয়ে নিয়েছি। এতে মশলাগুলো খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যাবে। এবারে ফার্স্ট ম্যারিনেশনের জন্য 1 চা চামচ মতো আদা রসুন বাটা নিলাম, আর 1/2 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন হলুদ, 1 টিস্পুন লেবুর রস দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব, আর 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। গ্যাসে একটা পাত্র বসিয়ে পাত্রটা হালকা গরম হয়ে এলেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবারে এর মধ্যে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দেব। এবারে এই হালকা গরম তেলের মধ্যেই 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন জিরের গুঁড়ো, 1/4 টিস্পুন ধনের গুঁড়ো, আর 1 টেবিল স্পুন রোস্টেড বেসন, 1 টিস্পুন লেবুর রস, আর 1 টিস্পুন আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে এই সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে নেব। আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করছি না। তোমরা যদি তন্দুরির রঙটাকে আরও বেশি ভালো চাও তাহলে অবশ্যই এইখানে কিন্তু এখনই একটা লাল ফুড কালার ব্যবহার করতে পারো। এবার ফ্রিজ থেকে মাছটাকে 15 মিনিট পর বের করে এই মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে নেব, আর 30 মিনিটের জন্য আবারও এটাকে ফ্রিজে রেখে দেব। 30 মিনিট পর গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানটাকে খুব ভালো করে কিন্তু গরম করে তার মধ্যে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে মাছগুলোকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। মাছটাকে ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই হাই রাখতে হবে। এবারে একটু সময় নিয়ে দুই দিকই লাল লাল করে ভেজে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমার তন্দুরি পমফ্রেট। যদি আজকে আমার এই রেসিপিটি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক আর একটি শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।